এক ভারতীয় দম্পতি, তাদের বয়স খুব বেশি না। যে ওয়াইফ তার বয়স হচ্ছে 28 এবং যে হাজব্যান্ড তার বয়স হচ্ছে মোটে 38 বছর। তারা দুজনে ক্যালিফোর্নিয়া স্টেটটা কিন্তু দেখতে খুব সুন্দর। সেখানে বিভিন্ন মাউন্টেন্স যেমন আপনি দেখতে পাবেন, তার সাথে পাহাড় জঙ্গল, মানে একটা ন্যাচারাল বিউটি কিন্তু খুব ভালো আছে। এবং সেখানে আপনি যদি রাস্তার ধারে যান, মানে রাস্তায় যখন যাবেন তখন কিন্তু আপনার মনে হবে যে একটু দাঁড়িয়ে যদি একটু ফটো তুলে নিই, এরকম একটা ফিলিংস আসবে। ঠিক সেরকমই এক ছুটির দিনে এখানে মেমোরিয়াল ডে হচ্ছে ন্যাশনাল হলিডে, এবং এই সমস্ত দিনগুলোতে এখানে সাধারণত যারা চাকরি বাকরি করে বা কাজের সাথে যুক্ত থাকে, এই সমস্ত হলিডেগুলোতেই কিন্তু বেশিরভাগ মানুষজন তাদের ছুটিটা কাটাতে বেরোয়। তো সেরকম এই দম্পতিও বেরিয়েছিল আর কি তাদের নিজেদের ছুটিটাকে আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু সেই দিনেই তাদের এই দুর্ঘটনাটি ঘটে। তারা প্রথমে বিভিন্ন জায়গা ঘোরে, তারপরে ফেরার পথে একটি ভালো ন্যাশনাল পার্ক ছিল এবং সেই পার্কে একটি ভালো ওয়াটারফলস আছে। যদিও বা ওয়াটারফলসটা খুব বেশি হাইটের না, এটা হচ্ছে মোটে 40 ফুট এরকম একটা হাইট। আর তবে এর এর যে জলের যেটা কারেন্ট, মানে ওয়াটারফলসের তলে তো একটা কারেন্ট হয়, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। মানে ওখানে সাইনবোর্ডে লেখা আছে যে আপনারা কিন্তু, যারা টুরিস্ট থাকবে তাদের মানা করা আছে যেন এখানে সাঁতার না কাটে বা কাছে যেন কেউ খুব একটা বেশি না আসে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আর ওয়াটারফলটার নাম হচ্ছে রোরিং ওয়াটারফলস। তো এরকম একটা জায়গা, খুবই আকর্ষণীয় জায়গা, অনেক টুরিস্ট যায়। এটা একটা টুরিস্ট স্পট। তো সেদিনও সেরকম অনেক টুরিস্ট ছিল সেখানে। এই ওয়াটারফলস এর কাছে গিয়ে ওয়াইফ ঠিক করে যে সে একটি সেলফি নিবে। এরকম তো সাধারণত আমরা করেই থাকি। উম, কিন্তু সে এতটা কাছে চলে যায় সেলফির চক্করে, সে একটা বড় রকে ওঠে এবং সেখান থেকে পা স্লিপ করে ওখান থেকে কিন্তু পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরেই তাকে কিন্তু একদমই খুঁজে পাওয়া যায় না। তার হাসব্যান্ড সঙ্গে সঙ্গে তার সাথেই জাম্প করে মোটামুটি বলা যেতে পারে, এবং সেও কিন্তু তাকে অনেক চেষ্টা করে যে খুঁজে পাওয়ার জন্য। সম্ভবত সেও কিন্তু জানি না সাঁতার জানতো কিনা। ইভেন সাঁতার জানতে পারলেও কিন্তু এই সমস্ত ঝরনাতে সাঁতার কাটাটা সম্ভব হয়ে ওঠে না। কারণ এর যে কারেন্ট থাকে, মানে ওয়াটার ফ্লোটা যেরকম থাকে, সেখানে কিন্তু যারা ভালো ভালো সাঁতুরে তারাও কিন্তু সাঁতার ঠিক মতো করে কাটতে পারে না। সেই জন্যেই এই বিপদগুলো হয়। এবং সেদিনও এই দম্পতির সাথে সেই ঘটনাটাই হয়েছে। তারা কিন্তু হয়তো সাঁতার কাটতে জানতো, কিন্তু এতটাই কারেন্ট ছিল, এতটাই জলটার স্রোতটা বেশি ছিল যে তারা একদম তলিয়ে যায়। তারপরে সেখানকার আশেপাশে যারা আই উইটনেস ছিল, তারা পুলিশে কল করে এবং সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে। হেলিকপ্টার দিয়ে তাদের সার্চ করা হয়। তারপরে ফরেস্ট রেঞ্জার, যারা আরো রেস্কিউ থাকে, তারা কিন্তু অনেক সার্চ করে, তারপরেও তাদের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। মানে তারা একদম কোনো তাদের অফিসিয়ালি কিছু এখনো পাবলিশ করেনি যে তারা ভারতের কোথায় বা ভারতের কোথায় থাকতো, এরকম কিছু পাবলিশ করেনি। তো এই ঘটনাটি মানে কি বলবো, ভীষণই একটা মারাত্মক দুঃখজনক ঘটনা। কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে বোধহয় সবকিছু ঠিক থাকতো। কারণ আমরা অনেক সময় কি হয়, ভালো কোথাও জায়গা ঘুরতে গেলে, পাহাড়ে পর্বতে বা আরো অন্যান্য কোথাও গেলে আমাদের মনে এরকম একটা চলেই আসে যে একটা ভালো সেলফি আমি তুলে নিই। কিন্তু এই সেলফিটা কিন্তু কোনোদিনই জীবনের থেকে বেশি নয়। সেই কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো, যে সেলফির জন্য দেখবেন কেউ ট্রেন থেকে পড়ে গেছে, বা কেউ বড় বড় নদীতে আরে আটকে গেছে, এরকম টাইপের অনেক দেখবেন কিন্তু ঘটনা দেখতে পাওয়া যায়। তো সবাইকে এই ভিডিওটার মাধ্যমে একটা কথাই বলবো, যে যখন আপনারা কোনো জায়গাতে ফটো তুলবেন বা সেলফি তুলবেন, আপনি বা আপনার পরিবারের লোকজন এমন কোনো একটা জায়গাতে যেয়ে সেলফি তুলবেন না বা ফটো তুলবেন না যাতে আপনার জীবনটা চলে যেতে পারে। কারণ একবার জীবন চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। সেটা আপনার পরিবারের লোকেরই হোক বা আপনারই হোক, তাই না? তো সেই কারণের জন্য সবাইকে এই জিনিসগুলো মাথায় রাখতেই হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো ভিডিওটা? এরকম ইনফরমেটিভস আরো ভিডিও যদি আপনারা দেখতে চান, কমেন্ট সেকশনে জানাবেন। আরো সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।